করছি। আমি বললাম আমি পছন্দ করছি এটা। আমি তার বাবার নাম, মায়ের নাম সবকিছু মিলাইয়া, যে বাবার নামের অর্থটা এর ভিতরে পাওয়া যায়, মার নামের অর্থটা এর ভিতরে পাওয়া যায়, এরকম একটা শব্দ আমি বের করেছি। সেই শব্দটা হলো হাবিবুল্লাহ, ছেলে নাম। এটা যে বলছি সবাই একমত পোষণ করছে, বলতেছে যে না হুজুর, আমরা সকলে ঐক্যমত পোষণ করলাম, আমার বাচ্চার নাম রাখবো হাবিবুল্লাহ। নানা উঠে বলতেছে আলহামদুলিল্লাহ, আমার নাতির নাম হাবিবুল্লাহ। দাদা উঠে বলতেছে আমার নাতির নাম হাবিবুল্লাহ। ঐক্যমত, সকল নাম খাতার থেকে কাটে দেওয়া হলো, একটা নাম নির্ধারণ হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কি? রসুলের উপাধি একটা আছে হাবিবুল্লাহ, যে হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহর একেবারে একান্ত দোস্ত, বন্ধু। তো যাই হোক, এই নাম রাখতে হবে এইভাবে অর্থবোধক এবং সুন্দর একটা নাম। এই যে কটা কাজ বললাম, এগুলো করণীয় কার ভাই? প্রতিবেশী না দূরবর্তী আত্মীয় স্বজনের, না কার? বাবা মা। বাবা মার করণীয়। নিজে যদি ভালো আলেম হয়, বুঝদার হয়, গ্রামার বুঝে, ডিকশনারি বুঝে, সে দেখে নিজেও রাখতে পারে। আর না হয় যারা বুঝে তাদের শরণাপন্ন হতে হবে। এটাই তো জ্ঞানী লোকের পরিচয়। কি বলেন, ঠিক না ঠিক? এটা হলো বাবা মার করণীয় সর্বপ্রথম। এরপরে বাবা মা যদি সে দিনদার হয়, তাকওয়াদার হয়, বাচ্চাকে ছোটবেলার থেকে লালন পালন সেভাবে করবে। যখন কোলে নিবে তখন কি বলে? হ্যাঁ বলো, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো। অথবা কান্নাকাটি যখন করে আল্লাহ আল্লাহ বলে, বা বিভিন্ন সুন্দর সুন্দর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি বলে বাচ্চাকে ঠান্ডা করার চিন্তা করে, বাজে কোনো কথা বলে না। দিনদার তাকওয়াদার যদি হয়, তো বাচ্চা আস্তে 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 বাবা মা যে আচরণ বিধি ওগুলো শিখতে থাকে, আস্তে আস্তে শিখতে থাকে। ওর কিন্তু এখন ও কেবল জন্ম হওয়ার সাথে সাথে ভর্তি কোন জায়গায়? মায়ের ক্লাসে। আর শিক্ষককে মা, দ্বিতীয় নম্বরে বাবা। তাদের কাছ থেকে যা শিখবে ও আস্তে আস্তে সেই শিখতে 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 ও ভাত খাওয়া শিখবে, চলাফেরা শিখবে, ও কথাবার্তা শিখবে, সবকিছু শিখলো বাবা মার কাছ থেকে। বাবা মা যদি তাকওয়াদার হয়, বাবা মা যদি সঠিক ইমানদার হয়, তো বাচ্চাও ইমানদার হবে কি হবে না ভাই? নার ভিতরে সন্দেহ আছে কোনো? ছোট বাচ্চা জন্ম হওয়ার পরে ও কিছু বুঝে? ও তো ওই কাঁচা ইটের মতো। কাঁচা ইটের মতো। কাঁচা ইটকে যেই খরমায় দিবেন, খরমা ছোট হলেও ছোট ইট হবে, বড় হলে বড় হবে। আর যেই নাম্বারের খরমায় দিবেন সেই নাম্বারই হবে। ও তো কাঁচা ইটের মতো, কাঁচার মতো। ওকে যা ইচ্ছা এখন তাই তৈরি করতে পারে। আপনি যদি আপনার বিবির সাথে ব্যবহার খারাপ করেন, ওই বাচ্চা আস্তে আস্তে শুনতে শুনতে বড় হবে আর ওর ব্যবহার খারাপ হবে। আপনি যদি চরিত্রহীন হন, মহিলা হোক পুরুষ হোক, আস্তে 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 বাচ্চাও চরিত্রহীন হবে। আপনি যদি মসজিদে আপনার 5 ওয়াক্ত আসা যাওয়া থাকে, ওই বাচ্চা দেখবে প্রতি ওয়াক্তে আব্বু যায়। এই জামা টামা পরে কোথায় যায়? যখনই একটু বুঝবে, তখন বোঝার আগে মা বলে তোমার আব্বু কান্না করো না, তোমার আব্বু নামাজে যাচ্ছে, আবার আসতেছে। ওর কানে কিন্তু গেছে, কিন্তু বলতে পারে না, বুঝেও না কিছু, কিন্তু কানে চলে গেছে। এইভাবে শব্দ যেতে 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 যখন বাবা নামাজি হয়, তো ওই বাচ্চার রূপ হলো মসজিদের দিকে, আব্বুর সাথে আমি মসজিদে যাব, যখন একটু হাঁটা শুরু করে। ঠিক না ঠিক ভাই? তাহলে এই যে বাচ্চা মসজিদমুখী হলো, কার কারণে হলো? বাবার কারণে। এই আদার শুধু গিয়ে শিক্ষা দেওয়া ছোটবেলার থেকে বাবা, এই দায়িত্বটা বাবা। আর যদি বাবা 8টা 9টা পর্যন্ত ঘুমায় থাকে, বাচ্চাও ওই ছোটবেলার থেকে ঘুম থেকে উঠতে উঠতে 8টা 9টা বেজে যায়। মাশাআল্লাহ, এখন ঘুম থেকে অনেক বাচ্চারা তাড়াতাড়ি ওঠে, ছোট ছোট বাচ্চারাও। কেন? কোচিং আছে, এই জন্য তাড়াতাড়ি ওঠে। বাবা মাও একেবারে ভোর রাত্রে উঠা রান্না বান্না করে নাস্তা বাস্তা তৈরি করে দেয়। কেন? কোচিং সেন্টারে যাবে, প্রাইভেট পড়তে যাবে। দুনিয়ার এতটুকু গুরুত্ব তাদের মধ্যে, এতটুকু গুরুত্ব বুঝে এসেছে,
যে সকালবেলা ঘুমিয়ে থাকা যাবে না, কোচিং সেন্টারে কোচিং ধরতে হবে। ফজরের পরেই মেয়েদের ছেলেদের দেখা যায় যে কোচিং সেন্টারে উপস্থিত হওয়ার জন্য তৈরি, অথচ নামাজে নেই। কোচিং সেন্টারের জন্য বাবা মার নির্দেশ এবং গুরুত্ব, অথচ যে বাবা মা সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? যে তোমার বাচ্চাকেও রিজিক আমি দেই, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, বাচ্চাকেও আমি রিজিক দেই, বাচ্চার বাবাকেও আমি রিজিক। বাচ্চার বাবার নিজস্ব কোনো ক্ষমতা নেই, আমি বাচ্চার বাবাকেও দেই, বাচ্চাকেও দেই। তো যাই হোক, যদি বেনামাজি বাবা হয় তাহলে বাচ্চাও কি হবে? বেনামাজি। যদি ছোটবেলা থেকেই দেখে বাবাই প্রত্যেকদিন ক্লিন শেভ করে, প্রত্যেকদিন ক্লিন শেভ করে তারপর অফিসে যায়, তাহলে ছোটবেলা থেকেই বাচ্চা দেখবে যে আমার আব্বুই তো ক্লিন শেভ করে। ও যখন একটু বড় হবে, ওকে যদি বলে ন্যায় সুন্নত মোতাবেক চল, ভালো ভদ্র সহকারে চল, ওর ওই চরিত্র পরিবর্তন করতে সময় লাগবে। মোট কথা হলো, হাদিসের ভিতরে বলছেন শুধু ইসলামের মধ্যে এই পরিবর্তন না, শুধু যদি বাবা খ্রিস্টান হয়, বাচ্চা খ্রিস্টান বাবার লালন পালনে সে খ্রিস্টান হয়ে যাবে। সে কিন্তু প্রথম মুসলমান ছিল বাচ্চা। যদি ইহুদি হয়, হিন্দু হয়, তাহলে বাবা হিন্দু হলে বাচ্চাও হিন্দু হয়ে যাবে। তাহলে বাবা মার করণীয় যদি বুঝতো আর সঠিকভাবে পরিচালনা করতে পারত, তাহলে ওই বাবা মাও জান্নাতি আর ওই সন্তান মেয়ে হোক ছেলে হোক তারাও জান্নাতি। আর যদি বাবা মার কারণে সে জান্নাতে যেতে না পারে, এই জন্যই বলা হয়েছে হাদিসের মধ্যে, হাসরের ময়দানে বাবা যখন ছেলেকে বলবে তুই জাহান্নামী, তোর বিচার শেষ, জাহান্নামে চলে যায় দিকে, তখন বলবে যেই বাবা মার কারণে, যেই বাবা মা আমাকে দিন শিক্ষা দেয়নি, যেই বাবা মা আমাকে দিন শিক্ষা দেয়নি, সেই বাবা মাকে নিয়ে আসার আগে আমি তাদেরকে দেখব, এরপরে বাবা মাকে রেখে নিয়ে আসবে, দেখো তোমার বাবাই মাই, ঠিক না? কাহা ঠিক? আল্লাহ জাহান্নামের শাস্তি দেখতে পাচ্ছি, কঠিন শাস্তি। এই বাবা মার কারণে যখন জাহান্নামী হলাম, জাহান্নামে তো যাবই, এদেরকে শোয়ে দেন, এদের পিঠে পা দিয়ে হেঁটে হেঁটে তারপরে জাহান্নামে। কোন অবস্থায় আছে চিন্তা করে দেখো। ছেলে সন্তান যদি দিনদার না বানানো হয়, তাহলে হাসরের ময়দানে বাবা মার অবস্থাটা কি হবে? যেই ছেলেকে যেই মেয়েকে কত কষ্ট করে লালন পালন করেছি, দুনিয়ার সকল মানুষ মাথার গাম পায়ে ফেলে যত কামাই করে রাত্র দিন 24 ঘন্টা খাটে, শুধু হলো নিজে একটু আরামে থাকবে, বাল বাচ্চা আরামে থাকবে, বিবি শাখা একটু আরামে থাকবে, বাবা মাও যেন একটু সুখ শান্তিতে বসবাস করতে পারে, ঠিক না ঠিক ভাই? তাহলে সেই সন্তান আপনাকে আমাকে কি করবে? হাসরের ময়দানে বলবে আল্লাহ শোয়াই দেন, এরপরে জান্নাতে যাবো, এদের গায়ের উপরে পাড়া দিয়ে এমনি এমনি না। এই বাবা মায় ভুল করলো কেন? আমরা তো তাদের মাধ্যমে দুনিয়া দেখেছি, মুসলমান হয়ে তো দুনিয়াতে এসেছিলাম, তারা তো ইমানদারের রাস্তায় আমাদেরকে রাখতে পারেনি। এখন কি করণীয় আমাদের? অতএব জাহান্নামে যখন যাবই, তাহলে তাদেরকেও এইভাবে করে আমরা যাব। আজকে যদি দিন শিক্ষা না দেওয়া হয়, ছেলে হয় সন্ত্রাসী, মেয়ে হয় বিপর্দা, দুয়ুস, বখাটে ছেলে হয় আফসুস করে হুজুর ছেলের ব্যাপারে যে তদবির দিবেন হুজুর, কি ব্যাপার? পড়াশোনা ঠিক মতো করে না, করবে কি? তো ছেলেকে ছোটবেলা থেকে আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়নি। ছেলে যখন প্রাইমারি 5
স্তর পার হতে যাচ্ছে, তখনই ছেলে বলছে আমাকে মোবাইল দেওয়া লাগবে, এত বড় একটা মোবাইল দিয়ে দিচ্ছে। আর মাশাআল্লাহ এবছর তো স্কুল কলেজ সব বন্ধ করে এমন ভাবে ইন্টারনেট ছেড়ে দিয়েছে, আর প্রত্যেক বাচ্চাদের হাতে এতনা বড় বড় মোবাইল যখন দিয়ে দিয়েছে, ওই মোবাইলে তো বাস তারা এমন ট্রেনিং প্রাপ্ত হয়েছে যে এখন আগে যতটুকু এই 1 বছর আগে যতটুকু নলেজ ছিল না বাচ্চাদের, এখন সব সম্পূর্ণ নলেজ হয়ে গেছে। আর একটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল বাচ্চাদের হাতে দেওয়া, তার মানে আর চরিত্র শেষ করার পথ খুলে দেওয়া, ও সন্ত্রাসী হওয়ার পথ খুলে দেওয়া। আমি বলি না যে হয়ে যায়, খুলে দিয়েছেন পথ। আর যত ধরনের চরিত্র অবক্ষয়ের পথ আপনি খুলে দিয়েছেন। আমি যা বলছি যা সঠিক না বেঠিক ভাই? আপনারা কথাই বলেন না, মনে হচ্ছে কথা শুনেনি না, বুঝেনি না। তো এই জন্য এগুলি করছে কে? মোবাইল কিনে দিয়েছে কে? ওই রুম বন্ধ করে কি করে ছেলে কয় হুজুর অনলাইনে ক্লাস করে। আমাকে বরগুনার এক ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলতেছে, হুজুর দিমাগটা একেবারে শেষ করে দিল। কি কয় ছেলে দেখে 24 ঘন্টায় মোবাইল ভিতরে, বড় মেয়ে দরজা বন্ধ কি করে? বলছে অনলাইনে ক্লাস করে, দরজা বন্ধ করে অনলাইনে ক্লাস করে, নিরিবিলি গ্যাঞ্জাম করে যাবে না, ডিস্টার্ব করতে পারে না যেন কেউ, অনলাইনে ক্লাস করে। কয়েকদিন পরেই শুনি যে আর প্রেম হয়ে গেছে আর এক জায়গায়, পড়াশোনা থেকে এখন প্রেমে দৌড়িতেছে, অনলাইনে ক্লাস করে। মানে নিরিবিলি সময় পাইছে, কোনো বাধা নাই, বিপত্তি নাই, কেউ ডাকল হয় না, কি করে? লেখাপড়া করে অনলাইনে ক্লাস করে। তো অনলাইনে ক্লাস করে এই অবস্থা হয়েছে। উপকার থেকে ক্ষতি অনেক বেশি হয়ে গেছে। ছেলে মেয়ে এই বর্তমান সমাজের বর্তমান স্টুডেন্ট যারা, ছেলে হোক মেয়ে হোক, তাদের অবস্থা বারোটা বেজে গেছে। তো এটা বাবা মা যদি সচেতন থাকতো তাহলে কিছুটা রক্ষা পেত। কিন্তু বাবা মা দেখছে ক্লাস টিচার, স্কুলের টিচার, হেডমাস্টার সবাই ফোন দিতে আছে, হ্যাঁ অনলাইনে ক্লাস হবে, ক্লাসটা নিতে হবে, দেখেন ওকে নিরিবিলি জায়গা দিয়েন, আর অ্যান্ড্রয়েড সেট কিনতে হবে। যখন এমনি তো গেলে পাগলা তুই হাক কালারাস না, ভালো কথা মনে করাই দিছে, তাই না? তো এমনি তো বাচ্চারা মোবাইলের পাগল, আরো যদি হেডমাস্টার বলে দেয়, তারপরে আপনার ওই প্রাইভেট মাস্টার টিউটরে বলে দেয়, তখন তো বাপ মা দুর্বল হয়ে যায় বাচ্চার কাছে। বাচ্চাও যখন শোনে আর বাচ্চার মাও যখন শোনে, তখন তারাও বলতে থাকে, শেষ পর্যন্ত বেকায়দায় পড়ে, পুরুষ বেকায়দায় পড়ে, বাবা বেকায়দায় পড়ে যা বিশাল এক সেট কিনে দেয়, যাও আর কি করো। তো এই চরিত্রের অবক্ষয় এইরকম ভাবে বখাটে বানানোর জন্য দায়ভার বা বখাটে হলো কার কারণে ভাই? বাবা মার। কোন শিক্ষক এসে আপনি যদি বলেন না আমার ছেলে অথবা আমার মেয়ে এই পথে আমি নেব না, কোন শিক্ষক এসে কি আপনাকে জবরদস্তি করবে? কোনো কিছু করবে না। এই জন্য বাবা মার শিক্ষার না কারণে, সঠিক সিদ্ধান্ত উপনীত না হওয়ার কারণে আজকে বাচ্চারা আহলে হাদিস। ঠিক না ঠিক ভাই? শুধু আহলে হাদিস না, বাতিল ফিরকা যত আছে তত। আমার কাছে গেছে সেদিন ছোট ছোট কয়েকটা স্কুলের ক্লাস 9-এ পড়ে, 8-এ পড়ে, হুজুর ইমাম সাহেবের পিছনে কেরাত পড়া লাগবে কি লাগবে না? ইমাম সাহেবের পিছনে কেরাত পড়া লাগবে কি লাগবে না? আমি বললাম তুমি এটা বলে কোথায়, তুমি তো সবসময় এখানে নামাজ পড়ো। তা হুজুর আমাকে যিনি বলছে বুখারী শরীফের হাদিস দেখে বলছে যে ইমাম সাহেবের পিছনে কেরাত পড়া লাগবে। হুজুর আমি তো বুখারী শরীফে পাইছি, পড়ে ক্লাস 8-এ, কোরআন শরীফ পড়তে পারে না, হাদিসের আরবি পড়তে পারে না, সে আইসা বলতেছে বুখারী শরীফে আছে। কারণ জানে না ডাইয়ের মন্তর সাপের গাড়ায় হাত দেয়, একটা কথা আছে না এলাকায়। সে যদি বলে আমার সামনে এসে হুজুর বুখারী শরীফে আছে,
তখন আমাদের অবস্থাটা কোন জায়গায় থাকে বলেন? কোন জায়গায় থাকে বলেন? হাদিসের ভিতরে আছে যে ইমাম সাহেবের যখন ইক্তেদা করবে, ইক্তেদাইতু বিহাদাল ইমাম, আমি ইক্তেদা করলাম এই ইমামের পিছনে, কি করণীয় কি বর্জনীয় স্পষ্ট কিতাবের মধ্যে আছে। মুত্তাফাকুন আলাইহি হাদিসের ভিতরে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কি হয় না? নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হাদিসের ভিতরে স্পষ্ট আছে। আবার ওই অধ্যায়ের ভিতরে আছে কিরাতুল ইমাম কিরাতুল মুক্তাদি, ইমামের কিরাত মুক্তাদির কিরাত যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জোহরের নামাজ জামাতের সাথে পড়ছেন, পড়ে এরপরে সালাম ফিরে পিছনের দিকে তাকায় বলতেছেন তোমাদের মধ্যে কারিকে কিরাত পড়লো কে পিছনে বসে? একজন এটি বলছে যে আমি করছি। কয় তুমি আমার নিজের কেরাতে বাধা দিয়েছ। শব্দ একটু শব্দ শুনাইছে, সাল্লা যুহরা ফাজালা রাজুলুন ইয়াকরা খালফাহু বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ফালাম্মা ইনসারাফা ক্বালা আইয়ুকুম قرأ أو أيكم الكاري قال رجل أنا فقال قد ظننت أن بعضكم خالد يمينها রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাম পিছনে ফিরে বললেন তোমাদের মধ্যে কিরাত পড়ছে কে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা? তাহলে একটু শব্দ করে হয়ে গেছে, জোহরের নামাজ তো শব্দ করে কিরাত পড়ে না। কিরাত পড়ছে কে? হুজুর আমি পড়ছি। কেন পড়লে? আমার কেরাতে তুমি বাধা সৃষ্টি কেন করলে? আমার কেরাতে বাধা সৃষ্টি কেন করলে তুমি? এর দ্বারা কি বুঝলেন? পড়তে হবে না পড়তে হবে না? কিন্তু ওই যে সূরা ফাতিহার ব্যাপারে আছে, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, তাহলে সূরা ফাতিহা তো কোরআনের আয়াত, তাই এখন হাদিসের তাদবির দিতে হবে। দুটো হাদিসের উপরে আমাদের আমল করতে হবে, কোন হাদিসকে বাদ দেওয়া যাবে না। কোরআনের ভিতরে আছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, নামাজের ভিতরের ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে। যখন কোরআন তেলাওয়াত তোমরা শোনো তখন তোমরা দিলের কান দিয়ে শোনো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এবং চুপ থাকো। দিলের কান দিয়ে শুনবে যখন শুনবে, আর যখন শুনবে না ইমাম সাহেবেরটা তখন চুপ থাকবে। ধ্যান খেয়ালের সাথে আল্লাহর দিকে ধ্যান খেয়ালে খুশু খুশু অবলম্বন করে বাস নামাজে দাঁড়িয়ে যাবে। এখন বাচ্চাকে যদি আপনি সঠিক দিন শিক্ষা না দেন, স্কুলে পড়বে আর সে যদি বুখারী দলিল দিয়ে আপনার কাছে আসে দাওয়াত নিয়ে যে আব্বু বুখারী শরীফে আছে যে কিরাত ছাড়া নামাজই হবে না, ইমাম সাহেবের পিছনেও কিরাত পড়তে হবে, তাহলে বাচ্চাকে তো দিন শিখাননি। এজন্য বাচ্চাকে ভুল পথে নেওয়ার জন্য, বুঝের ভিতরে তার খলল পয়দা করার জন্য, ডিস্টার্ব পয়দা করার জন্য তো লেগেই আছে। অতএব সে কি করে? সেভাবে চলবে। এজন্য একাকি যখন নামাজ পড়বে তখন সূরা ফাতিহাও পড়বে, কিরাতও পড়বে। যখন ইমাম সাহেবের সাথে নামাজ পড়বে তখন কি করবে? তখন রুকু সিজদা তাসবিহ ইত্যাদি আল্লাহু আকবার এগুলি বলবে। কিতাবের ভিতরে আছে আন আবি মুসা قال ان رسول الله صلى الله عليه وسلم خطبنا فبين لنا سنتنا وعلمنا صلواتنا فقال اذا صليتم فاقيموا صفوفكم ثم ليؤمكم احدكم فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا واذا قال غير المغضوب عليهم ولا الضالين فقولوا امين يحببكم الله يجيبكم الله فاذا كبر وركع فكبر
فكبروا واركعوا فإن الإمام يركع قبلكم ويرفع قبلكم فقال رسول الله صلى الله عليه وسلم فتلك بتلك মুসলিম শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদেরকে বয়ান করলেন বয়ানের ভিতরে প্রথম সুন্নাত সম্পর্কে আলোচনা করলেন এরপরে নামাজ শিখালেন আমাদেরকে নামাজ শিখাইছে প্রথমে কি করছেন কাতারকে সোজা করছেন ইদা সাল্লাইতুম ফাআকিমু সুফুফাকুম যখন তোমরা নামাজ পড়বে তখন তোমাদের কাতারকে একেবারে সোজা করে নাও ফাআকিমু সুফুফাকুম আর হাদিসের ভিতরে বহুত আছে আতিমুস সাফফাল আউয়াল ফাসাফফাল আউয়াল সাউ সুফুফাকুম ফাইন্না তাসফিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ কাতারকে সোজা করো আর কাতার সোজা করে এটা নামাজের একটা অন্তর্ভুক্ত নামাজ কায়েম রাখার একটা বিশেষ নির্দেশ হলো কাতারকে সোজা করো কাতার সোজা করো ফাইন্না তাসফিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ কাতার সোজা করতে বলছে ইদা সাল্লাইতুম ফাআকিমু সুফুফাকুম থুম্মা লিউম্মাকুম আহাদুকুম ফাইদা কাব্বারা এরপরে তোমাদের মধ্যে একজনে কি করবে ইমামতি করবে ইমাম সাহেব যখন তাকবীর বলবে তোমরাও তাকবীর বলবে ইমাম সাহেব যখন রুকুর যাবে ইমাম সাহেব আগে যাবে তোমরাও আগে যাও এরপরে যাবে ইমাম সাহেবের রুকুতে যে ইমাম সাহেব রুকুর থেকে উঠবে তারপরে তোমরা উঠবা ইমাম সাহেব যদি ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলবে فإذا كبر وركع فكبروا وركع فإن الإمام يركع قبلكم ويرفع قبلكم فقال رسول الله صلى الله عليه وسلم فتلك بتلك রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরকমই তোমরা নামাজ যেরকম আমি দেখাইলাম তোমরা সেরকমই নামাজ আদায় করবে তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে তাকবীর বলার জন্য বলছেন কিরাত পড়ার জন্য বলছেন কিরাত পড়ার জন্য বলেন অতএব কিরাত পড়বো আমরা সূরা ফাতিহাও পড়বো সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না সঠিক কিন্তু ইমাম যখন পড়বে তখন মুক্তাদির আর পড়ার প্রয়োজন নেই যদি মুক্তাদিরও পড়ে ইমামও যদি পড়ে তাহলে ইমামের ইক্তিদা কি করলাম তখন তো ঝগড়া হয়ে যাবে রাসূল বলছেন যে ইমাম সাহেবের কিরাতের সাথে যদি মুক্তাদিরাও কিরাত পড়ে তখন ইমাম সাহেবের কিরাত আটকে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে বাধা সৃষ্টি হয়ে যায় অতএব মুক্তাদিরা তোমরা কিরাত পড়বে না তোমরা শুনবে আর যে নামাজে কিরাত নেই সেখানে চুপ থাকবে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না সহি কথা ফরজ নামাজ জামাতের সাথে পড়ুক আর একা একা পড়ুক সূরা ফাতিহা লাগবে কিন্তু যখন ইক্তেদাইত বিহাদাল ইমাম বলবে তখন মুক্তাদির আর সূরা ফাতিহা কি করতে হবে না পড়তে হবে না ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে ওয়ালাদ-দাল্লিন যখন বলবে আমিন বলবে বাস ওয়ালাদ-দাল্লিন যখন বলবে আমিন বলবে রাসূলরা বলছেন কিন্তু রাসূল বলেন নাই সূরা ফাতিহা যখন শুরু করবে ইমাম সাহেব তোমরাও শুরু করে কথা বলে দল্লিনের পরে আমিন বলছে এটা অতএব হাদিস দুটো হাদিসের উপরে আমাদের আমল যে